আমার নাম আফসার আলী, বাড়ি ভোপলা, করমদেবী। আমাদের ব্যাপার হয়েছিল কি, কালকে 10টার সময় আমি মানে বাড়ির পাশেই ওই দাদারই বাড়ি আর আমারও বাড়ি, তো একটা আমার মানে ছাগল ঢেকেছিল তার মানে জমিতে, মানে কিছু ঢুকলেই মানে ও আমাকে কোথা ফানা লাফালাফি করে মারার জন্য, মানে বেশ টুকটাকি মানে কোনো কথা বলতে গেলে আমাকে মানে মারধর করতে চাই। তো ছাগল ঢুকে তো আমি আমার বইতে হলো, ওকে বললাম যে কী খেতে গেছে তোমার ছাগলের ঘাস খেয়ে, মানে গালি গাছ শুরু করে দিল বলতে আমাকে। আমি একটা ছাগলের কারণে যদি তুমি এত আমাকে গালি গাছ দিতে পারো, তো ঠিক আছে আমি 5টা মানুষ যাচ্ছি কালকে, হ্যাঁ যদি আমার ছাগলে ওরকম তোমার ক্ষতি করে থাকে, ওরকম অন্যায় করে থাকে ছাগল তো কোনো আবলা যান প্রাণী, ও তো বুঝে না, ও ঢুকে গেছে, মানে ঘেরা ছিল ভালো করে ঘেরা আছে তাও ঢুকে গেছে। তো ঠিক আছে আমি 5টা মানুষ মানে ডাকার প্রয়োজন আমি ডাকবো, আমার ক্ষতিপূরণ হলে আমি দিতে হলে দেবো, এ কথা বললাম। তারপরে আজকে কিছু লোকের কাছে গেছি, আজকে সন্ধ্যায় মানে মানুষ নিয়ে বসার কথা, গ্রামের লোকজন নিয়ে বসার কথা, আর তারা শুনেছে। শোনার পর আমি ওই একটা ভাতিজার টোটালে যাচ্ছিলো, মানে রাত 12টার দিকে আমার বাড়িতে ধাওয়া করে মারবে আমাকে, মানে কপাট ভাঙ, ওকে মার, ও ঠাঠা কেন মানে এরকম বলবে, কেন ওর জায়গাতে ঘর জন্য তো কেন বলবে, 12-17 মানে আগেকার পুরনো কথা। আমি রাত্রে বাবু কোনো চালাচুলি মানে কোনো কথাই বলিনি, কেন কথা বললে আমাকে মাল্লাস হতে হবে, আমার তো কেউ নাই। মানে মারপিটটা কখন হলো? মারপিটটা আজকে হয়েছে, মানে 9টা থেকে, আজকে 9টা থেকে। তো কি করলেন? তো ওই ছোট মানে ভাতিজা মানে রুবেল নামে ওই নিয়ে যাচ্ছে, টোটো নিয়ে যাচ্ছে, ওকে আমি বললাম যে আচ্ছা তোরা ভাতিজা হয়ে কী এমন অপরাধ, ছাগলটা কিছু ঘাস কিনেছে তার জন্য তুই রাত থেকে হ্যাঁ মানে মানে মুখের ভাষা খারাপ করেছে, তোকে মারবো কি মারবো। তখন ফটচট করে এখন রিং নিয়ে নেমে গেছে, রিং না কী ছিল লোহার মতো, ওই তোকে মারলে কী হবে। আমি কিন্তু ছোটো চ্যাংড়া কলসা চিপে দুধ বেড়ে এত বড় কথা কইছি, তোকে মানুষ করুন। এই বাবা এই কথা বলতে আর অন্য ভাতে জায়গা লেগেছিল, ওরা এসব লাঠি টাঠি নিয়ে, একজনা অস্ত্র নিয়েছিল, কি ভোজালি চাকু নাকি লোক ধরে টেলে নিল, তাও কিছু আঘাত টাঘাত করেছে, এরকম পিঠে আঘাত আছে, মাঠে মার আছে। তারপরে আমি মানে রসগা আসলাম, রসগা থেকে মানে চিকিৎসা করলাম, তারপরে এফআইআর করে দিল রায়গঞ্জ। এটা আমি রায়গঞ্জ আছি, এখন আমাকে আইনের ব্যবস্থা নিতে হবে, তাছাড়া তো আমার উপায় নাই। থানা ডায়েরি করবো। তাদের নাম হচ্ছে আমার ওই একজন নাম ইলিয়াস, আর দ্বিতীয়টার নাম হচ্ছে রাকিব, তৃতীয়টার নাম হচ্ছে তোমার দানেশ, আর চতুর্থটার নাম হচ্ছে রুবেল। এই 4 জন মেরেছে আমাকে, আর আমাকে মারাচ্ছে আমার ভাই আর আমার বৌদি, মানে ওরা হচ্ছে মেন ভূমিকা। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম মোহাম্মদ ইউনুস, আর বৌদির নাম হচ্ছে জাহানারা বিবি। আপনাদের পাশাপাশি বাড়ি? হ্যাঁ পাশাপাশি বাড়ি। মানে মানে ছেলে বলেই অন্যরকম, নেশা পাত করে, জুয়াটা খেলে 2 নম্বরই দোকানে রাস্তা করতে, মোবাইলে 2 নম্বরই ব্যবসা করছে, পয়সা অনেক হয়ে গেছে। আমি কলে পিঠা মানুষ করলাম, আমি সব ভুলে গেছি, কত যে উপকার করলাম তাদের, আমি মানে বলতেই রয়েছে, মানে সব ভুলে গেছে ওগুলো কথা। মানে এখন 2 নম্বরই মলটার পয়সা অনেক হয়েছে, গাড়ি নিচ্ছে না 10টা নিয়েছে, এই মার্ডার করলে কী হবে, তো তোর মতো লোকটাকে মেরে ফেলে দিলে কী হবে, তোর জায়গাতে ঘর দিলুম তো তুই করবি কি, তোর কে আছে, আমার ছেলে পিলে তো মানে ছোট, আর ওরা তো সম্বল হয়ে গেছে বাবা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।